খাঁচাটি আমাদের এই খাঁচাতে আমরা রাখছিলাম আগে, খরগোশগুলো খাইয়ে ফেলছিল, এবং এই খাঁচাটা আমরা মেরামত করব কিন্তু আগে থেকে অনেকটা পোক্ত করে। কারণ আমাদের এখানে আসসালামু আলাইকুম, আমি সাজিম। কিছুদিন আগে আমরা পালনের জন্য কিছু চীনা হাঁস আনছিলাম। মোটমাট এখানে 5টা চীনা হাঁস আছে আমাদের, এবং 2টা ছেলে আর 3টা মেয়ে। আর আলহামদুলিল্লাহ আজকে 2 দিন ধরে আমাদের 2টা চীনা হাঁস ডিম পারতেছে। এবং আমরা এখানে একটা একটা হাঁড়ি দিয়ে দিছি ডিম পাড়ার জন্য, এবং কিছু কুড়া দিয়ে দিছি যদি সুন্দরভাবে আরামে ডিম পারতে পারে। এবং চীনা হাঁসের ডিমগুলো কি অনেক শক্ত হয়ে থাকে, চীনা হাঁসের ডিমগুলো অন্য সব হাঁস থেকে একটু শক্ত হয়ে থাকে, হেভি হয়ে থাকে। আর 2টা ডিম পারছে আলহামদুলিল্লাহ, আর 2টা ডিম পারেনি এখনো হাঁসে। আর আমরা যে হাঁসে গোসল করার জন্য যে জিনিসটা বানাইছিলাম হাউসটা, এটা পরবর্তীতে আমরা সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দিছি, এবং এখানে কিছু কচুরি দিয়ে দিছি একটু ডুবাইতে, এবং পানিটা অনেক ঠান্ডা থাকে তাই। আর আমরা আমাদের খরগোশটা 2টা আলাদা থেকে রাখছি বিগত 1 মাস ধরেই, কিন্তু জোড়া দেওয়া হয় নাই। আমরা আমাদের যে খাঁচাটা আছে খাঁচাটার ভিতরে, এই খাঁচাটা আমাদের এই খাঁচাতে আমরা রাখছিলাম আগে, খরগোশগুলো খাইয়ে ফেলছিল, এবং এই খাঁচাটা আমরা মেরামত করব কিন্তু আগে থেকে অনেকটা পোক্ত করে। কারণ আমাদের এখানে বিলাই এবং কুকুরের উৎপাদটা অনেক বেশি। যেমন আমি এই খাঁচাটা তৈরি করছিলাম কিছুদিন আগে, আমি হাট থেকে কিছু কোয়েল পাখি আনছিলাম, 12টা কোয়েল পাখি আনছিলাম ডিম খাওয়ার জন্য। এবং এখানে আমাদের যে নতুন কোয়েল পাখিগুলো আর আগের কোয়েল পাখিগুলো সাইড করে রাখছি, এবং এই ফাঁক দিয়ে এই কাঠটা দিছি আমরা পরে, এই ফাঁকটা দিয়ে আমাদের 6টা কোয়েল পাখি খাই ফেলছে। আর বিলাই আর কুকুরের উৎপাদ অনেকটা বেশি, আমাদের খরগোশের বাচ্চা সকল খরগোশ খেয়ে ফেলছে। এবং পরবর্তীতে আমরা এই খরগোশটা আনছিলাম সাদা কালার, আমাদের খরগোশের সাথে জোড়া দেওয়ার জন্য, এই খয়রি কালার খরগোশের সাথে জোড়া দেওয়ার জন্য। এবং 2টেই জোড়া দিব, কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে দিব। কারণ এই খাঁচাটা আমরা যে খাঁচাটা তৈরি করতেছি, খাঁচাটাকে আমরা কাঠ দিয়ে তৈরি করবো, 4 সেট কাঠ দিয়ে কাঠ দিব, সামনে পিছিয়ে সব কাঠ দিয়ে তৈরি করতেছি। তৈরি করার শেষে আমরা এই খরগোশটাকে জোড়া দিয়ে দিব। আর এখানে আমরা কিছু দেশি মুরগি পালন করার জন্য 2 টাকা 3 টাকার খোপ আছে। আর সাইডে যে খোপটা দিয়ে আমরা চীনা হাঁস পালন করি, আস্তে আস্তে আমরা বাড়াবো। এবং আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের পশু পাখির জন্য আমরা আস্তে আস্তে সবকিছু বাড়াবো। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।